আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাইন্ডস রুম। আমরা আমাদের পার্সোনাল লাইফ এবং প্রফেশনাল লাইফে প্রায় নানান ধরনের ফিডব্যাক পেয়ে থাকি, কিন্তু সেই ফিডব্যাকগুলোকে কিভাবে আমাদের গ্রোথ আনলকের জন্য ব্যবহার করে থাকব সেটার ব্যাপারে অনেকেই জানি না। আজকের এই ভিডিওতে আমি কথা বলবো ফিডব্যাককে কিভাবে স্ট্রাকচার এবং কনস্ট্রাকটিভ ওয়েতে ইউজ করা যায়, যাতে করে এটা আমাদের ক্যারিয়ার ডেভেলপমেন্টে হেল্প করে। এই প্রসেসটাকে আমি বলি 5 প্রজেক্ট রুল। 5 প্রজেক্ট রুল হচ্ছে আপনি লাস্ট যেই 5টা প্রজেক্টে কাজ করেছেন সেই 5টা প্রজেক্টে যাদের সাথেই কাজ করেছেন তাদের কাছ থেকে আপনার ব্যাপারে পজিটিভ এবং নেগেটিভ ফিডব্যাকগুলো ডিটেইলে নেয়া। সো এই প্রসেসে ফার্স্ট যেই কাজটা করতে হবে, প্রথম কাজটাকে আমরা বলি ডাটা কালেকশন। ডাটা কালেকশন হচ্ছে যে আপনার ব্যাপারে প্রত্যেকটা ফিডব্যাককে আপনি কালেক্ট করবেন প্রত্যেকটা পার্সনের থেকে, এবং ফিডব্যাকগুলো হতে পারে পজিটিভ অথবা নেগেটিভ। নেক্সট স্টেপ হচ্ছে ডাটা স্টোর করে রাখা। ডাটা স্টোর হচ্ছে আপনি ধরেন আপনার ব্যাপারে যা যা ফিডব্যাকগুলো পেয়েছেন লাস্ট 5টা প্রজেক্টে, এই ফিডব্যাকগুলো আপনি যে কোনো একটা এক্সেল শিটে কালেক্ট করে রাখবেন। আপনার যখন ডেটা কালেকশন শেষ হয়ে যাবে তার পরের স্টেজটা হচ্ছে ডাটা অ্যানালাইসিস করা। ডাটা অ্যানালাইসিস বলতে আমরা যেটা বুঝাচ্ছি, ধরেন আপনি 5টা প্রজেক্টেই আপনার ব্যাপারে অনেকগুলো পজিটিভ ফিডব্যাক, অনেকগুলো নেগেটিভ ফিডব্যাক কালেক্ট করলেন এবং সেগুলো এক্সেলে স্টোর করে ফেললেন। তার পরের প্রসেস হচ্ছে আপনার কমন ফিডব্যাকগুলোকে ওখান থেকে খুঁজে খুঁজে বের করা। আপনি টোটাল ফিডব্যাক থেকে আপনার ব্যাপারে 5টি কমন পজিটিভ ফিডব্যাক এবং 5টি কমন নেগেটিভ ফিডব্যাককে আইডেন্টিফাই করবেন। আইডেন্টিফিকেশন হয়ে গেলে আপনি আপনার পজিটিভ ফিডব্যাকগুলোকে গ্রিন মার্ক করবেন এবং নেগেটিভ ফিডব্যাকগুলোকে রেড মার্ক করবেন। তারপরের স্টেপটা হচ্ছে প্রায়োরিটি সেট করা। আপনি দেখবেন আপনার ব্যাপারে কোন নেগেটিভ ফিডব্যাকটি সবচেয়ে বেশিবার এসেছে এবং সেই ফিডব্যাকটাকে আপনি আলাদা করে রাখবেন এবং প্রায়োরিটি 1 দিবেন। এইভাবে করে আপনি প্রায়োরিটি 2, প্রায়োরিটি 3, প্রায়োরিটি 4, প্রায়োরিটি 5 সেট করবেন এবং পজিটিভ ফিডব্যাকগুলোর ব্যাপারেও একই ওয়েতে করবেন। আপনার যখন প্রায়োরিটি সেট করা হয়ে যাবে তার পরের স্টেজ হলো একটা টাইমলাইন সেট করা। এই স্টেজে এসে আপনি যেটা ঠিক করবেন, প্রায়োরিটি 1 যে ফিডব্যাকটা আপনার ব্যাপারে এসেছে এই ফিডব্যাকটা কোন টাইমলাইনের মধ্যে আপনারা ফিক্স করবেন। এইভাবে আপনি প্রত্যেকটা ফিডব্যাকের ব্যাপারে একটা করে টাইমলাইন সেট করবেন। আমি একটা এক্সাম্পল সহকারে বলি। যদি ধরেন আপনার ব্যাপারে সবচেয়ে কনসিস্টেন্টলি যে নেগেটিভ ফিডব্যাকটা আসলো যে আপনি হয়তো সময় মতো অফিসে আসেন না এবং দেখলেন যে এটা প্রত্যেকটা প্রজেক্টই প্রায়োরিটি 1-এ এসেছে, তখন আপনি এটার জন্য হয়তো 1 উইক বা 2 উইক একটা টাইমলাইন সেট করলেন যে এই 1 উইক এবং 2 উইকের মধ্যে আপনি এই জিনিসটাকে পজিটিভ ফিডব্যাকে টার্ন করবেন, যাতে নেক্সট টাইম আপনার ব্যাপারে এটা অ্যাজ এ পজিটিভ ফিডব্যাক আসে যে আপনি নিয়মিত এবং সময় মতো অফিসে আসেন। তবে এই ক্ষেত্রে আমাদের যেটা মাথায় রাখতে হবে, সবসময় প্রায়োরিটি 1কে আগে ফিক্স করতে হবে, মানে মোস্ট কমন ফিডব্যাককে ফিক্স করতে হবে। ব্যাপারটা তা নাও হতে পারে, আপনি ওয়েটেজটা একটু ডিফারেন্ট ওয়েতেও দিতে পারেন। আপনি দেখলেন আপনার ব্যাপারে যে নেগেটিভ ফিডব্যাকটা সবচেয়ে বেশিবার এসেছে, সেই জিনিসটা আসলে আপনার ক্যারিয়ারের ক্ষেত্রে অত বেশি ইম্প্যাক্ট ক্রিয়েট করবে না, বরং প্রায়োরিটি 2-তে যেটা আছে সেইটা যদি ইমিডিয়েটলি ফিক্স না করা হয় সেই জিনিসটা হয়তো ডিরেক্টলি আপনার প্রফেশনাল লাইফকে হ্যাম্পার করতে পারে। সে ফর এক্সাম্পল প্রায়োরিটি 2-তে আসলেও আপনি ডেডলাইন মিট করতে পারেন না। সো এই ক্ষেত্রে হয়তো আপনি 2 নাম্বার যে ফিডব্যাকটা এসেছে সেটাকে আগে ফিক্স করে তারপরে 1 নাম্বারে যাবেন। এইভাবে আপনি প্রত্যেকটার জন্য একটা করে টাইমলাইন সেট করবেন এবং সেই টাইমলাইন অনুযায়ী জিনিসটা ফিক্স হচ্ছে কিনা সেটার একটা রিভিউ করবেন। এখন কথা হলো, শুধুমাত্র নেগেটিভ ফিডব্যাকগুলোকে কি ফিক্স করলেই হবে? না, আমাদের খেয়াল রাখতে হবে আমরা নেগেটিভ ফিডব্যাকগুলোকে যেইভাবে পজিটিভে টার্ন করব সেই সাথে সাথে আমাদের ব্যাপারে যেই পজিটিভ ফিডব্যাকগুলো আসছে সেই জিনিসগুলোকে নার্চার করার চেষ্টা করব। এটার ওয়ে হচ্ছে আপনার ব্যাপারে সবচেয়ে বেশি পজিটিভ যেটা কনসিস্টেন্টলি এসেছে সেই জিনিসটা আপনারা ক্যারি অন করার চেষ্টা করবেন, এবং যেই ফিডব্যাকগুলো কিছু কিছু প্রজেক্টে এসেছে পজিটিভ ফিডব্যাক, সব প্রজেক্টে আসেনি, সেই জিনিসটা যাতে প্রত্যেকটা প্রজেক্টেই আসে সেটার জন্য ওইটার উপরও কাজ করতে হবে। এইভাবে যদি আমরা স্ট্রাকচারড ওয়েতে ফিডব্যাকগুলোকে আমাদের ডেভেলপমেন্টের জন্য কাজে লাগাই, এটা আমাদের পার্সোনাল এবং প্রফেশনাল দুটো ক্ষেত্রেই হেল্প করবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনাদের যদি কোনো মতামত থাকে ফিডব্যাক নিয়ে সেটার ব্যাপারে আমাদেরকে জানান কমেন্ট বক্সে।